ওকে তো গাইস, তো কি অবস্থা তোমাদের সবার? তো আশা করি তোমরা ভালো আছো। আর আমি কিন্তু চলে আসি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিও তোমরা দেখতে পারবা যে আমি কি কি করি। আর এই কিন্তু সার্ভাইভাল সিরিজ পার্ট 2। তো এই দেখো আমাদের ঘর কিন্তু লাইটিং দিয়ে অনেক কিছু করেছি অফ ক্যামেরায়, আর মানে অনেক কিছুই করেছি। আর দেখে নি উপরে একটু পরে সব আলো দিয়ে একদম ভরে বেলাইছি। তো তোমরা মানে অত ভিডিও দিতে পারিনি এতক্ষণই। তো দাঁড়াও বাইরে যায়নি, আর দাঁড়াও দরজাটা দিয়ে নি নাই। আবার কিপার মনে করো ওই যে আমার ঘর দিল ফাটায় একবার। তো এই দেখো আমার ঘর আলু দিয়ে কি সুন্দর করেছি অফ ক্যামেরায়। তো অনেকগুলো কিন্তু কয়লা লাগছে, আর এই কয়লা খুঁজতে যায় কিন্তু ভাই অনেক মাইর খাইছি অনেক জায়গায় বলে। তো ওইগুলো আর দিতে পারিনি, আর মাইর খাইছি তো ওই জন্য আর দিইনি। তো কেমন হয়েছে তোমরা? তো তাড়াতাড়ি তোমরা কমেন্টে বলে যাও। ওকে তো এই দেখো এই যে আমার ঘর, আর এই যে লাইটিং টাইটিং করেছি। আর কি সুন্দর হয়েছে দাঁড়াও, ওই যে একটা শিপ, এই শিপটাকে আগে মেরিনি। আমার কিন্তু উল লাগবে, আর কার্পেট বানাতে হবে, অনেক কিছু করতে হবে। তো আজকে কিন্তু আমরা ফার্মিং করতে চলেছি, মানে আমাদের আলু টালু চাষ করবো, আর যা যা আছে গাজর টাজর আছে এইসব মানে ফার্মিং করবো আর চাষ করবো। তো এই দেখো আমার কিন্তু আর যে কিন্তু এখনো সাবস্ক্রাইব করে যাতে সাবস্ক্রাইব করে দাও, আর নাই কিন্তু এই ছুটি দিয়ে তোমাদের ওই যে ঘষে দিবানি বুঝছো। আর লাইক করে দাও ভিডিওতে তাড়াতাড়ি। ওকে তো ভাই আমাদের ফার্মিং করতে গেলে আগে আমাদের একটা ভালো জায়গা লাগবে। তো জায়গা কোথায় পাবো? আমাদের এই জায়গা তো ছোট্ট একটা জায়গা, একটু বড় হইলে ভালো হতো। যে একটা গোড়া আছে, তো চলো আমরা ওই সামনের দিক যাই, জায়গা টাকা পাই নাই। ওকে ভাই দেখো চলে আসি। এই জায়গা কিন্তু একটা মোটামুটি ভালো জায়গা আছে, কিন্তু তাও ভাই পরিষ্কার করা লাগবে। তো চলো আগে আমরা পরিষ্কার করে নিই এই জায়গাটা। দাঁড়াও এই জায়গাটা এই সব জায়গা পরিষ্কার করতে হবে। অলরাইট গাইস, আমাদের এই জায়গা পরিষ্কার করতে হবে, কারণ আমাদের ফার্মিং করতে গেলে এই সব জায়গা পরিষ্কার করতে হবে। তো এই দেখো পরিষ্কার করে ফেলাইছি সব। আর এই দেখো এই যে কি সুন্দর দেখাচ্ছে এবারা। দাঁড়াও এই জায়গাটা আমাদের এবারা বেড়াটা দিতে হবে, আর পানি দিতে হবে। পানি দিয়ে ভাই মাটি কিন্তু একদম শুকনো, মাটি একদম ভিজে করে ফেলাতে হবে। দেখছো আর কি অবস্থা। তো আমাদের এই জায়গাটা আগে পানি টানি দিতে হবে। আর চলো আমাদের আগে এই যে ফেন্স লাগবে, ওই ফেন্স দিয়ে আমাদের যে বেড়ে বুড়ি লাগাতে হবে। চলো আমরা নিয়ে আসি গে। ওকে তো বেড়া দিতে গেলে কিন্তু আমাদের গাছ লাগবে, আর গাছ কিন্তু নেই আমার দ্বারে। আর এবার চলো এবার গাছ কেটে একদম অনেকগুলো নিয়ে যাবো, যাতে আর কম না পড়ে। তো ফটাফটে গাছটা কেটে ফেলাও। আর অনেকগুলো ভাই প্রায় 64 মানে যতগুলো উঠে আমার ব্যাগে। তো তাতে চলো আমরা ফটাফট নিয়ে ফেলাই। তো অলরেডি ভাই একটা গাছ কাটা গেছে। ওকে তো ভাই চলো এই গাছটাও কেটে নিই। আর এই গাছটা কিন্তু কাটলে আমাদের কিন্তু অনেকগুলো হয়ে যাবে গাছের গোড়া, আর অনেকগুলো কেটেও ফেলেছি। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও এই সাইডে একটু যায়নি। আর ওই সামনে কিন্তু শিপ আছে। এই দেখো আমাদের গাছের গোড়া কিন্তু ওই যে 64 ভাই মেলাগুলো হয়ে গেছে। তো চলো এবার আমরা এই প্ল্যাঙ্কস দিয়ে তারপরে আমাদের ওই যে বেড়া দিয়ে আর ওই যে ফান্স বানাতে হবে। চলো তাড়াতাড়ি। আর ভাই আমাদের এই শিপ পাইলে কিন্তু সারা যাবে না, এদের দিয়ে খাবারও পাওয়া যাচ্ছে, আবার উলও পাওয়া যাচ্ছে। উল দিয়ে আমরা বেড বানাতে পারবো, তারপরে অনেক কিছু ওই যে কার্পেট, উলের কার্পেট টার্পেট বানাতে পারবো, অনেক কিছু বানাতে পারবো। এই একটা বেড়া। চলো আগে এদের মাইরে আমরা তাড়াতাড়ি ঘরে চলে যাই আমাদের ফেন্স বানাতে। চলো ফার্স্ট। ওকে তো ভাই চলে আসলাম ঘরে, আর এই গাছের গোড়া দিয়ে কিন্তু ফ্ল্যাঙ্কস বানাচ্ছি। ওকে তো ভাই চলো আমরা তাড়াতাড়ি এই যে ফেন্স বানায় নিই। আর আমার ফেন্স তো না ভাই, মানে আমাদের এই যে কি জানি কয় কাঠি, এই আরে দুটো কাঠি না, আমাদের এই যে বেড়া দেবো না, ওই বেড়া। ওকে তো ভাই দেখো ওই যে বানাতে দেখো রাত হয়ে গেছে। আর ওই যে বাইরে দেখো ওই যে রাত, কি সুন্দর রাত, আহা। তো চলো আমরা এবার শুয়ে নিই। গুড নাইট। তো সকালে দেখা হচ্ছে কাজে যায়। ওকে তো ভাই দেখো সকাল হয়ে গেছে, আর আমরা কিন্তু এবার চলে যাবো ওই যে ওই সাইডে আমাদের ফার্মিং করতে। দাঁড়াও আগে যাওয়ার আগে এই দরজাটা দিয়ে যায়, না আবার কিপার টিপা চলে আসবে না, জম্বি চলে আসবে না, একদম মানে আমার গড়টা উড়িয়ে দেবে না। তো চলো এবার আমরা তাড়াতাড়ি ফার্স্ট চলে যাই। ওকে তো ভাই দেখো ওই যে আমাদের পিছনে চলে আসে কিপার, আর এই কিপারটাকে মারতে হবে, সাথে জম্বিও আসে। এবার আমাদের কি করতে হবে? দাঁড়াও এই গুয়ায় যদি ফেলাতে পারি তো গুয়ায় ফেলাতে হবে, আর নাই আমার ওরে মারতে হবে। তো চলো আমরা দাঁড়াও আগে দেখে নিই যে এই গুয়ায় পড়ে কিনা এই কিপার। আরে না পড়তেছে না ভাই। দেখো ওই যে আরে আমারে মেরে দিল। তো দাঁড়াও সরো। দাঁড়াও আমাদের একটা পজিশন বুঝে তারপরে ওদের মারতে হবে। তো দাঁড়াও একদম আমি ওরে না মাইরে আমি যাবো না। তো দাঁড়াও ওই তো মরিছে যাক। ওকে তো ভাই দেখো মারামারি করতে করতে আমার খিদে লেগে গেছে। তো আমি একটু খাইয়ে নিই, আর খাইয়েটে আমাদের কিন্তু ফার্মিং করতে চলে যেতে হবে। তো তাড়াতাড়ি চলো আমরা ফার্মিং করতে চলে যাই। ওকেই তো দেখো আমরা চলে আসলাম ফার্মিং এর একদম জায়গা মতন। তো আমাদের আবার এই যে এই বেড়াগুলো দিয়ে দিতে হবে। তো ফার্স্ট চলো আমরা বেড়াটা দিয়ে নিই, আর আমাদের বেড়া দেওয়ার পরে কিন্তু অনেক কাজ করতে হবে। তো চলো আমরা তাড়াতাড়ি ফার্স্ট দিয়ে দিই বেড়াটা। ওকে ভাই দেখো আমাদের কিন্তু এই যে এক সাইডের বেড়া দিয়ে আর এক সাইড চলে আসলাম। তো এবারে কিন্তু আমাদের এই দুই সাইড আছে, এই যে তারাও আগে এই দুটা দিয়ে নিই। এই তো আর এক সাইড আছে, ভাই আমাদের 3 সাইড হয়ে গেছে। তো চলো আমরা তাড়াতাড়ি ফার্স্ট দিয়ে দিই এই সাইডও। ওকে ভাই এবার দেখো আমাদের এই যে ফেন্স টেন্স সব লাগানো হয়ে গেছে। আর এবার দেখো লুকটা দেখো। আর এবার কিন্তু এই জায়গায় আমাদের লাগবে বাকেট লাগবে, আর মানে জল লাগবে যাকে। আর এই জায়গায় আমাদের দরজা দিতে হবে না, দুটো দরজা রাখছি। আর আমাদের ক্ষেতটা কিন্তু ভালোই বড় হয়েছে। তো চলো এবার আমরা বাকেট নিয়ে আসি।
আর বাকেট নালি আমাদের জল নালি তো আর হবে না। চলো চলে আসি কিন্তু আমাদের ঘরের মধ্যে। তো আমাদের বাকেট নিতে হবে আগে, আর দরজাটা লাগাও না, কিপার চলে আসতে পারে। তো আরে লাগে না কেন, এই তো লাগছে। ওকে, তো আমাদের কিন্তু এবার বাকেট লাগবে, আর বাকেট খুঁজে পাচ্ছি না। এই তো বাকেট পাইছি। তো বাকেট বানাতে গেলে আমাদের 3টে আয়রন লাগবে। তো ভাই আমি কিন্তু 4টে আয়রন পাইলাম, আর এই যে এই আয়রন দিয়ে কিন্তু এবার গলাতে হবে। আয়রন গলাতে গেলে আমাদের লাগবে হলো দাঁড়াও, আমাদের লাগবে যে কি জানি আয়রন মানে পুরানোটা লাগবে। তো চলো আমরা আগে ওইটা বানায় আনি। তো চলো এবার আমরা বানায় আনি। আমাদের দ্বারে কবল স্টোন রয়েছে, এবার এইটা দিয়ে আমাদের ওই পুরানোটা বানা ফেলাম। তো আমরা এই কোণে বাধা দেবো। আর আমাদের দ্বারে কয়লা আছে, দাঁড়াও আমাদের চেস্টের মধ্যে কয়লা আছে। বা এই কয়লার কথা তো তোমাদের প্রথমে বলছিলাম যে কয়লা আনতে যায় মানে আমাদের কতবার যে মার খেতে হয়েছে। তো সমস্যা নেই, 18টা কয়লা আছে। আর এই যে আমাদের দ্বারে 4টে আয়রন। তো চলো আমরা ফার্স্ট বানায় ফেলাই। তো এবার মনে হয়ে গেছে, দাঁড়াও এই তো 3টে হয়ে গেছে। তো আমাদের 3টে লাগবে, তো আমরা সবগুলো নিয়ে নিই। আর আমাদের এই যে খাবার আছে, এই খাবারগুলো পুরাতি দিয়ে দিই, যাতে মনে করো আমাদের একটু তাড়াতাড়ি পেট ভরে যায়। তো চলো আমরা বাকেটটা বানাই তাড়াতাড়ি ফার্স্ট। আরে বাকেট কই, এই তো ফার্স্ট বানায় ফেলালাম। আরে বাকেট কি রে, এই তো বাকেট হয়ে গেছে। আর এবার আমাদের হলো চলে যেতে হবে আমাদের আমাদের ফার্মিংয়ের ওই জায়গা। তো এই আয়রনটা জায়গা ছুঁয়ে যায়। আর দাঁড়াও আমাদের এই জায়গাটা খাবার, এই যে খাবার রয়েছে বেশ করা, এই খাবার কটা নিয়ে যায়, যাতে মনে করো এই যে খিদেও লেগে গেছে, খাই এগুলো নেই। তো ফার্স্ট আরে চলো এবার চলো আমাদের চলে যেতে হবে। ওকে, তো ভাই চলো আমরা চলে যাই। ও ভাই আমাদের আবার রাত হয়ে গেছে। তো ভাই এটা কয়টা রাত হয়ে গেলো। তো সমস্যা নেই, চলো গুড নাইট। আর সকালবেলা দেখা হচ্ছে। সকাল কিন্তু হয়ে গেছে। তো চলো আমরা দরজাটা লাগাই দিয়ে তারপরে আমাদের চলে যাই আমাদের কোনে জানি ফার্মিংয়ে। আর এই তো স্কেলেটন আছে সব। তো চলো আমরা ফার্স্ট চলে যাই আমাদের জায়গা মতন। তো ফাইনালি কিন্তু চলে আসলাম। আর আমাদের কিন্তু এইখানে আনলিমিটেড সোর্স বানাতে হবে পানির। তো আমাদের 4টে গর্ত খুঁজতে হবে। দাঁড়াও এই যে 2টো খুঁজছি, আর এই 4টে। আর আমরা একটু গভীর করে দেবো, নিচেই করে দেবো। দাঁড়াও চলো, তো আমাদের গর্ত কিন্তু খুঁজা হয়ে গেছে। আর এবার আমার কিন্তু পানি লাগবে। তো পানি নিতে গেলে আশেপাশে তো নেই, কিন্তু চলো আমাদের এই যে ভিলেজ থেকেই নিয়ে আসি। আর ভিলেজে কিন্তু এই জায়গার একটা আছে, এই জায়গাটা এনদেই পানি নিয়ে চলে যাবো। আমাদের আনলিমিটেড সোর্স লাগবে। তো চলো আমরা তাড়াতাড়ি ফার্স্ট নিয়ে চলে যাই। তো চলো আমরা এই যে আমাদের এই একটা নিয়ে আসি। আর এবার আমাদের আরও 3টে লাগবে, 3টে। এবার চলো আমরা ফটাফট নিয়ে নিই। তো এই দেখো এই যে চলে আসলাম। আর এই জায়গা কিন্তু অনেকগুলো পাতায় ফেলাইছি, তোমাদের অত দেখাতে পারিনি কারণ ভিডিও অনেক লম্বায় যাচ্ছে। তো এই যে আমাদের এবার আনলিমিটেড সোর্স কিন্তু হয়ে গেছে। এই দেখো ফেলালিও আমার কিন্তু হচ্ছে না। এবার চলো আমরা গর্ত খুঁজে ফেলাই। তো এই জায়গাটা 3টে 4টে একটা, দাঁড়াও আমরা 4টে পর হলো ই করবো, 2টো 3টে 4টে এই জায়গায় গর্ত খুঁজবো। তো চলো আমরা ফটাফট তাড়াতাড়ি গর্ত খুঁজে ফেলাই। এই দেখো এখান দিয়ে এখন জল নিলেও কিন্তু ওখান থেকে আনলিমিটেড ভরে যাচ্ছে। তো আমরা কিন্তু এইভাবে পর আমাদের দিয়ে দিতে হবে। তো চলো আমরা ফটাফট দিয়ে দিই। ওকে, তো আমাদের কিন্তু এই যে গর্ত খুঁজে হয়ে গেছে, পানিও দেওয়া গেছে। আর এবারে আমাদের এই স্টোন হোল হয়ে দিয়ে এইবার আমাদের মাটিগুলো করে ফেলাতে হবে। আর এই মাটিগুলো করে ফেলালে কিন্তু আমাদের মাটি ভিজে যাবে। তো চলো আমরা ফটাফট তাড়াতাড়ি একদম এই সবগুলো করে ফেলাই। আর মাটিটা ভিজে গেলেই আমাদের কিন্তু আলু চারা রোপণ করা শুরু করে দিতে হবে। তো ফটাফট আমরা করে ফেলাবো তাড়াতাড়ি ফার্স্ট। চলো ওকে, তো ভাই দেখো এই জায়গাটা কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি। আর এই দেখো মাটিও কিন্তু ভিজে গেছে অনেকগুলো। তো আমাদের এই জায়গা আর এই 4টে 5টা আছে, আর অনেকগুলো কিন্তু শুকিয়ে গেছে, সমস্যা না। আমাদের জায়গা শুকিয়ে গেছে, এই জায়গাও আমাদের করে দিতে হবে। এইগুলা দিয়ে এই জায়গাও আমাদের এই পানি ঢেলে দিতে হবে। তো বাকেটটা নিয়ে নিতে হবে। আর এই জায়গাটা হলো গর্ত খুঁজতে হবে। দাঁড়াও এখান থেকে পানি নিয়ে তারপরে এই যে জায়গাটা এই যে শুকিয়ে গেছে, এই জায়গাটা ভিজে দিলেই মনে করো সব ভিজে যাবে। তো ফটাফট আমরা করে ফেলাবো তাতেই চলো ভাই। ওকে, তো ভাই দেখো এই যে অলরেডি অনেকখানি আমাদের মাটি ভিজে গেছে। আর অল্প কিছু জায়গা ভিজতে আছে, কিন্তু সমস্যা নেই। আর এই দেখো আমি কিন্তু এই জায়গা চলে আসি আলুর বীজ নিতে ভিলেজারদের এখান থেকে। তো আমরা এই ফটাফট আগে এই আলুর বীজ নিয়ে নেবো ফটাফট তাড়াতাড়ি। আর অনেকগুলো আলুর বীজ আছে কিন্তু, তো তাড়াতাড়ি নিয়ে নিতে হবে যারাও। তো দেখো ভাই এই যে আমাদের আলুর বীজ নিতে নিতে কিন্তু সন্ধে যাচ্ছে, আর অলরেডি সন্ধে হয়ে গেছে। তো চলো আমরা এই কটা ফটাফট নিয়ে তারপরে আমাদের করতে হবে, আমাদের ঘুম পড়ে যেতে হবে। তো তাড়াতাড়ি চলো। আরে ভাই এই কটা ওঠ না, দাঁড়াও এবার এই যে এই করা সরাচ্ছি, এই করা নিয়ম দৌড় দিতে হবে আমাদের গোমপট্টি। আরে জম্বি চলে আসবে। আরে ভাই এই জলের মধ্যে পড়ে যেতে হয় না, রাত্রেবেলা ঠান্ডার সময় শীত করে না, এই করা ভাঙি এইবার যাও দৌড়া আলু কটা নিয়ে অমনি কালকেরা সকাল হলেই অমনি আমি আবার আলুর বীজ রোপণ করতে শুরু করে দেবো। তো চলো আমরা তাতে শুয়ে পড়ে যাই। ওকে, তো ভাই চলে আসলাম আমি আমার ঘরের মধ্যে। আর গুড নাইট। তো সকালে আমি ফার্মিং করতে চলে যাবো। তো ফার্স্ট তাড়াতাড়ি সকাল হয়ে যায়, এই যে সকাল কিন্তু হয়ে গেছে। আর এবার কিন্তু আমরা চলে যাবো আমাদের আলু লাগাতে। আর এই দেখো এই জায়গায় জম্বি চলে আসে, দাঁড়াও এই জম্বিতে তো আমাদের মারতেই হবে।
তো এই জম্বিটার আগে মেনে নিই। হ্যাঁ, তারা এই একটা বাড়া গোল্ড কালারের ওর কিপার ভাই, আগে আমার বাড়িতে পোলাও, তারপরে ওদের পজিশন নিয়ে হলো মারতে হবে। দাঁড়াও, ভালো জায়গায় এসে পড়েছি আর উঁচু জায়গায় এসে একদম দাঁড়ায় পড়ে। দাঁড়াও, এই কি দৌড়ারে মারতে হবে, আগে হলো কিপার মারতে হবে। এই যে জম্বি রুমে, হ্যাঁ আমি এখন পড়ে গেছি। হ্যাঁ, আমারে এত সহজে মারা, হ্যাঁ এই যে দিছি, কিপারেও দিছি, ওরে ফাটটি সময় দিইনি, ওরে ডাইরেক্ট মেরে দিছি আর হলো জম্বিদেরও মেরে দিচ্ছি। তো চলো ভাই আমরা তাড়াতাড়ি ফার্মিং দ্বারা চলে যায়। তো ফার্মিং, ও ভাই দেখো কি সুন্দর করে মাটিটা ভিজে গেছে, এইবার দেখো কি সুন্দর লাগতেছে। তো চলো আমরা আলুগুলো লাগাই ফেলাই ফার্স্ট, আর খিদে লাগিয়ে গেছে ভাই মারামারি করতে করতে। তো ফার্স্ট আগে খাইয়ে নিই, তারপরে আমাদের জম্বির মাংস আছে আর আমার মাংস সব রয়েছে, আমার চেস্টে রয়েছে, তো জম্বির মাংস দিয়ে আমি পেট ভরে ফেলাই। ওকে, তো ভাই চলো আমরা এই যে চলে আসলাম আমাদের আলু গাছ লাগাতে। তো আমরা ফটাফট আলু লাগা দেবো আর দেখার পালা যে, আর পরের পার্টে কিন্তু আমাদের আলু বিক্রি মানে আলু মনে করো দেই কত বড় হয়েছে সেই পার্ট নিয়ে চলে আসবো, আর অন্য কিছু নিয়ে আসবো আর আরও ভালো কিছু। তো এই দেখো অলরেডি সব আলু লাগাই ফেলাইছি আর 7টা আলু আছে মোটে। তো অনেকগুলো আলু লাগাইছি আর এই সাইডে ডাইন সাইডে মনে করো অন্য কিছু লাগাবো। তো পরের পাটে কিন্তু অন্য কিছু দেখতে পারবা। আর এই পাটে তো আলু লাগালাম। তো এই জায়গাটা 7টা, এই যে 2টো, একটা আর হলো এই যে একটা। তো অলরেডি গাইস এই দেখো আলু লাগা ফেলাইছি এক সাইড, আর কি সুন্দর লাগতেছে ভাই। তো ভাই সাফ কি সুন্দর দেখছো। তো দাঁড়াও, এই জায়গাটা আবার গরু ছাগল ঢুকে গেলে আমার সব আলু দেবে না, নষ্ট করতো। এর উপরে উঠে হলো দেখতে হবে যে আলু গাছ আসলে কি সুন্দর, ও কি সুন্দর লাগতেছে দেখছো, ও সেই লাগতেছে। আর আমি কিন্তু জম্বির সেই গোল্ড কালারের ইটা নিয়ে নিছি, মাথার ওই যে টুপিটা নিয়ে নিছি। তো চলো আমরা ঘরের মধ্যে চলে যাই, নেক্সট পার্টে তোমাদের সাথে অন্য কিছু নিয়ে আসবানি। তো ফটাফট আমরা ঘরে চলে যাই। ওকে, তো গাইস ঘরের মধ্যে কিন্তু চলে আসলাম অলরেডি। আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো বলো, আর নেক্সট পার্টের জন্য কিন্তু তোমাদের একটু অপেক্ষা করতে হবে। আর লাইক কিন্তু তোমরা কমপ্লিট করে দাও না, এই জন্য কিন্তু আমার এই ভিডিও সাথে সাথে একটু দেরি হয়। তো আজকের লাইকের টার্গেট রাখছি মাত্র 20টি, এই 20টি কমপ্লিট করে দাও। আর যে সাবস্ক্রাইব করিনি তাতেই তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত, তোমরা বলো যে ভিডিওটা কেমন হলো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই।